এখন পর্যন্ত ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। এ বিষয়ে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠিও পাঠিয়েছে বিসিবি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই সংকট সমাধানে আজ রবিবার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তবে হুট করে সমাধান পাওয়া সহজ হবে না বলেই মনে করছে এনডিটিভি। প্রথম চিঠিতে বিসিবি জানিয়েছিল ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক, কিন্তু দ্বিতীয় চিঠিতে পুরো পরিস্থিতি বদলে গেছে। এবার বিসিবি বলছে বিষয়টি শুধু আর নিরাপত্তা বা যাতায়াত নয়, এটি এখন জাতীয় মর্যাদার প্রশ্ন। এর পিছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে উগ্রপন্থীদের দাবির মুখে আইপিএল থেকে হঠাৎ মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া। এই ঘটনায় বাংলাদেশ মনে করছে তাদের যথাযথ সম্মান দেখানো হয়নি। এনডিটিভির মতে জয় শাহর প্রথম কাজ হবে বিসিসিআই ও আইসিসি অপারেশন টিমের সঙ্গে বসে নিরাপত্তা পরিকল্পনা করা, নতুন করে সবকিছু পর্যালোচনা করা এবং বাংলাদেশ কোথায় নিজেকে উপেক্ষিত মনে করছে তা চিহ্নিত করা। তবে সমস্যার সমাধান খুব একটা সহজ নয়। আইসিসিকে এমন একটি প্রস্তাব দিতে হবে যা বাংলাদেশ স্বেচ্ছায় গ্রহণ করতে পারে। একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। তারা যোগ্যতা অর্জন করেই খেলছে। এমন সিদ্ধান্ত নিলে আইসিসি আইনি, রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতায় পড়বে বলে মনে করছে এনডিটিভি। আইসিসি বোর্ডে ভোটাভুটি লাগবে, তখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও অস্থিরতা দেখা দিবে। ভবিষ্যতের জন্য তৈরি হবে বিপজ্জনক উদাহরণ। তাই এনডিটিভি বলছে সব মিলিয়ে এটি জয় শাহর জন্য অনেক বড় একটি পরীক্ষা। ভারতের প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন নিরপেক্ষ আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসক হিসেবে। এখন দেখার বিষয় আইসিসির পক্ষ থেকে দ্বিতীয় চিঠির উত্তরে কি আসে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয়। আহমেদ শাফি, চ্যানেল আই।